মান শরিক হই, তাহলে কি আমাদের কোরবানি আদায় হবে কিনা? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোরবানি দেওয়ার ক্ষেত্রে বিশেষ করে যখন ভাই ব্রাদাররা মিলে কোরবানি দেন তখন এরকম পরিস্থিতি তৈরি হয়। একটা গরুর দাম ধরেন 70,000 টাকা, তো এক ভাই তার উপার্জন অনেক কম, সেজন্য সে 5,000 টাকা দিছে, আর বাকি টাকা যেটা আছে সেটা হয়তো বাকি ভাইরা দিস। কোরবানি হবে কিনা? উত্তর হলো কারোর কোরবানি হবে না। কোরবানিতে যে কোনো একটা পূর্ণ অংশ নিতে হবে, 7 ভাগের একটা পরিপূর্ণ অংশ, 7 ভাগের 1 ভাগ, 7 ভাগের 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, সর্বনিম্ন 1 ভাগ নিতে হবে। ভগ্নাংশ নেওয়া যাবে না, অর্থাৎ 1 ভাগেরও অর্ধেক নেওয়া যাবে না। 2 ভাই মিলে 1 ভাগ নিছে, হবে না, তখন সেটা গোস্ত খাওয়া হবে। পশু জবাই হয়ে গেছে সহি পদ্ধতিতে, গোস্ত খাওয়া হবে, কিন্তু কোরবানি হবে না। কোরবানি বিশুদ্ধ হইতে হলে প্রত্যেককে পূর্ণাঙ্গ একটা ভাগ নিতে হবে। হ্যাঁ, এখন এমন হতে পারে যে এক ভাইকে আল্লাহ আর্থিক সচ্ছলতা দিয়েছেন, বাকিদেরকে দেন নাই, তো কি হবে? তখন সচ্ছল যিনি, তিনি তার পক্ষ থেকে কোরবানি দিয়ে বাকি সবাইকে সবার পক্ষ থেকে দিবেন, যে ঠিক আছে তোমার পক্ষ থেকে একটা শেয়ার, তুমি টাকা দিলা না, আমি তোমারটা দিয়ে দিলাম, এটা হতে পারে। অথবা আরেকটা হতে পারে যে ঠিক আছে তুমি অল্প টাকা কামাই করছো, মাত্র 5,000 টাকা আছে, তুমি টাকা না দিলে তোমার কাছে ভালো লাগতেছে না, তুমি টাকা দিলে তোমার কাছে খুশি হবে, তো সেক্ষেত্রে 5,000 টাকা তুমি আমাকে দিয়ে দাও, এটা কোরবানির শেয়ার না। আমি কোরবানিতে এটা লাগাবো সেটা ভিন্ন বিষয়, বাট তুমি শেয়ার হিসাবে দিলে না, এটা হতে পারে। প্রবাসীরা অনেকে একটা কাজ করে, বিশেষ করে মিডিল ইস্টে যারা থাকে, অনেক প্রবাসীরা কোরবানি ঈদের দিন নিজেরা একটা ছাগল জবাই করে, তো রুমে 5 জন থাকে, এখন 5 জন মিলে একটা ছাগল জবাই করলে ওই ছাগলের টাকা তারা ভাগ করে। এই যে এক ছাগলে কয়জন শরীক হইতে পারবে, কয়জন কোরবানি দিতে পারবে? একজন, ভগ্নাংশ দেওয়া যাবে না। তাহলে একজন কোরবানি দিলে রুমের যে কোনো একজন কোরবানি দিবে, তো বাকি 4 জন তারা কি বসে বসে খাবে? গোস্ত তো সবাই খাবে, তো এই জন্য তারা 5 জন মিলে ভাগ করে টাকা দেয়। এখানে কারোরই আসলে কোরবানি হবে না, জবাই করা হবে, পশুর গোস্ত খাওয়া হালাল হবে, কিন্তু কোরবানি হবে না। যদি কোরবানি হতে হয় তাহলে এমন করা যেতে পারে, 5 জন মিলে টাকা দিল একজনকে, দিয়া বললো ভাই আপনি মুরব্বী মানুষ, বড় মানুষ, বা আপনি যে কোনো কারণে আমাদের থেকে ভিন্নতর, তো এই টাকাটা আমরা সবাই তুলে আপনাকে দিলাম, কোরবানিটা আপনার তরফ থেকে আপনি দেন, সবটা একজনের হলো, গোস্তটা সবাই খাইলো। বা এই বছর আপনার তরফ থেকে হলো, পরের বছর আমরা আবার সবাই টাকা পয়সা দিলাম, ভাই আরেকজন হলো, টাকা আপনাকে দিয়ে দিলাম, আপনার তরফ থেকে হোক, কোরবানিটা একজনের হবে। ঠিক একইভাবে গরুতে ভগ্নাংশ, এটার ভাগ এভাবে আপনার শরীক হওয়া যাবে না, পূর্ণাঙ্গ একটা অংশের শরীক হতে হবে, তারপরে কোরবানি বিশুদ্ধ হবে।